নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক কথা বলবো। যেমন কি তোমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, প্রত্যেক মাসে ছাত্রছাত্রীরা পাবে 10,000 টাকা করে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ভিডিওতে থাম্বনেলটা একদম ঠিকই আছে। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম নতুন প্রকল্পে মাসে 10,000 টাকা করে ছাত্রছাত্রীরা পাবে প্রত্যেক মাসে। কবে থেকে পাবে এবং কবে থেকে আবেদন এখানে শুরু হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিও আলোচনা করবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে মধ্যে থাকুন। আশা করছি এই ভিডিওটা দেখার পর কোনো রকম তোমার ডাউট থাকবে না। আর যদিও ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে নিই যে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম কবে থেকে চালু করা হচ্ছে এবং তোমরা কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা আলোচনা করব। তো চলুন। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম 2024 রাজ্যের পড়ুয়াদের জন্য আরও এক দুর্দান্ত খুশির খবর শোনালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপে প্রকল্পের কথা ঘোষণা করার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। এই দিন আনুষ্ঠানিকভাবে অবশেষে তা প্রকাশ পেল। এদিন স্বাস্থ্য দপ্তরের একটি সভায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক বছর থেকে নতুন স্কিমের উদ্বোধন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এতে করে ছাত্রাবস্থা সকল ছাত্রছাত্রীরা এই স্কিম অংশগ্রহণ করতে পারবে এবং ট্রেনিং শেষে শংসাপত্র পাবে। এছাড়া ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে মাসিক বেতন, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 10,000 টাকা করে তোমাদের পাবে। প্রত্যেক মাসে মাসিক বেতন হিসেবে তোমরা 10,000 টাকা করে পাবে। বিস্তারিত আমরা দেখে নেব। এবারে প্রথমে আবেদন করতে হবে, কারোর যোগ্যতা কিছু লাগবে, সেই যোগ্যতাগুলো আজকে দেখে নেব। প্রথমে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প 2024। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের যোগ্যতা কী কী দরকার, কী কী দায়িত্ব এবং কাজ করতে হবে এই প্রকল্পে, এবং স্টুডেন্ট ইন্টার্নশিপ আবেদনের প্রক্রিয়াটা কী কী রয়েছে। তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প তোমাদের 2024। কর্পোরেট জগতে ইন্টার্নশিপ এর কালচার নতুন নয়, কিন্তু সরকারি ক্ষেত্রে এই ধরনের উদ্যোগের প্রথমবার নেওয়া হতে চলেছে। যদিও আগে কন্ট্রাকচুয়াল বেসিস যে কাজগুলি করা হতো তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। প্রকল্পের নাম হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম 2024। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পোর্টালে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তারপর দেখবে যোগ্যতা হচ্ছে কি কলেজ, ITI বা ডিপ্লোমা পাস ছাত্রছাত্রী সুবিধা পাবে। অর্থাৎ যে কোনো তোমরা কলেজ থেকে পাস করলে, ITI থাকলে বা ডিপ্লোমা থাকলে, যে কোনো থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সুবিধা, সরকারি দপ্তরে কাজ করার পাশাপাশি মাসে 10,000 টাকা করে বেতন পাবে। তোমরা সরকারি দপ্তরে কাজ করতে পারছো এবং তার সাথে 10,000 টাকা করে প্রত্যেক মাসে বেতন বা স্টাইপেন্ড হিসেবে তোমরা পাবে এখান থেকে। আবেদনের লিঙ্ক আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবে লাস্টে। কলেজ সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করতে পারে এবং সেখান থেকে বাস্তব জীবনে কাজের অভিজ্ঞতা পাবে এবং তার ফলস্বরূপ স্টাইপেন্ড হিসেবে 10,000 টাকা করে প্রতি মাসে তাদের দেওয়া হবে 1 বছর। এবারে দেখে নেব কোয়ালিফিকেশন কী লাগবে। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের যোগ্যতা কী লাগবে। এক হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সূত্র খবর, স্নাতক, ITI ও পলিটেকনিক পাঠ্য পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে রাজ্য সরকারের। দ্বিতীয় কি, ইচ্ছুক প্রার্থীদের প্রারম্ভিক পরীক্ষার ন্যূনতম 60% নম্বর অবশ্যই রাখতে হবে এবং আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর রাখা হয়েছে। এজ লিমিটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের মোটামুটি ঊর্ধ্বসীমা একদম বয়সের ঊর্ধ্বসীমা তোমার 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 40 বছর নিচে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তারপরে কি কী দায়িত্ব এবং কী কাজ করতে হবে, তোমাদের অনেকে মনে প্রশ্ন রাখতে হবে যে কী আমাদের কাজ করতে হবে, কী দায়িত্ব উপরে আমাদের উপর থাকবে। তো সেহেতু তোমাদের বলে রাখি, রাজ্যের তরফে নিযুক্ত এই ইন্টার্নদের মূলত রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের, পঞ্চায়েত, পৌরসভা ও কর্পোরেশনের চাকরির সুযোগ করে দেওয়া হবে। আর 1 বছরের জন্য নিয়োগ নেওয়া হলে বিভিন্ন সরকারি ক্ষেত্রে তাদের কাজ করানো হবে। তবে 1 বছর পর যে কোনো কাজ শেষ এমনটা নাও হতে পারে, কেননা কারোর কাজে সরকারের যোগ্য মনে করলে তার ইন্টার্নশিপ পুনরায় রিনিউ করতে পারেন। অর্থাৎ তোমরা ধরো তোমাদের নেওয়া হচ্ছে ইন্টার্নশিপের ক্ষেত্রে, তোমাদের 1 বছর যদি পেরিয়ে যায়, তখন যদি তাদের কাজটা তোমার খুব ভালো লাগে বা তোমরা কাজটা মন দিয়ে করো, তো সেই হিসেবে তোমাদের ইন্টার্নশিপটা পুনরায় রিনিউ করার এখানে একটা সুযোগ পাচ্ছ। আবার তোমরা রিনিউ ঘুরে আবার করতে পারো এবং আরও 1 বছর এই করে তোমরা অনেকটা হয়তো পার্মানেন্ট দিকে সম্ভাবনা আছে, পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে।
এবার তারপরে নেক্সট দেখে নেব স্টুডেন্ট ইন্টার্নশিপ আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পের জন্য আবেদনের সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে। আপাতত নতুন করে টোটাল লঞ্চ করা কথা ভাবছে এবং বিস্তারিত জানানোর জন্য পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, সেখানে তোমরা এক ক্লিকে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখানে যদি কোনো আপডেট থাকে তো সেখানে দেখতে পারো। এছাড়াও এর যখন অ্যাপ্লাই বা ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তো আজ এই পর্যন্তই, দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।